ঠিক আছে, দেখো আমরা রেলওয়ে ইঞ্জিনিয়ারিং পড়েছিলাম, তো ওভারপাস পর্যন্ত পড়েছিলাম। ঠিক আছে, ওভারপাসের পর্যন্ত পড়েছিলাম। নেক্সট আমরা যাব ইঞ্জিন শেড। নেক্সট আমরা যাচ্ছি, দেখো ইঞ্জিন শেড হচ্ছে যেখানে তোমার ইঞ্জিন বা লোকোমোটিভ গুলো স্টোর করে রাখা হয়, বা ওয়াগন যেগুলোকে স্টোর করে রাখা হয় সেগুলোকে আমরা ইঞ্জিন শেড বলছি, যেখানে স্টোর করে রাখা হয়। নেক্সট আসছি রেলস। রেলস বলতে অ্যাকচুয়াল কি বোঝায়? রেলস বলতে তোমাকে অ্যাকচুয়াল বোঝায় এটা হচ্ছে একটা স্টিল বার, ঠিক আছে, অর কন্টিনিউয়াস লাইন অফ বার লেড অন দ্য গ্রাউন্ড অ্যাজ ওয়ান অফ পেয়ার ফর্মিং এ রেলওয়ে ট্র্যাক। রেল হচ্ছে তোমার একটা স্টিল বার, ঠিক আছে, যেটা সবসময় জোড়া থাকে, মানে ডবল, ঠিক আছে, অফ এ পেয়ার, ঠিক আছে, কোথায় থাকে? গ্রাউন্ডের উপরে। যেটা কি করে? একটা ফর্ম করে, যেটা রেলওয়ে ট্র্যাক একটা ফর্ম করে, সেটাকে আমরা রেলস বলছি। তাহলে এক্স্যাক্টলি বলতে গেলে এটা বলছে এ স্টিল বার অর কন্টিনিউয়াস লাইন অফ এ বার laid on the ground as one of pair forming a railway track, ঠিক আছে, এটাকে আমরা রেলস বলছি। নেক্সট স্লিপার। স্লিপার কি? স্লিপার স্লিপার হচ্ছে ইট ইজ দ্য ওয়ান অফ দ্য ক্রস ব্রাঞ্চেস দ্যাট সাপোর্ট দ্য রেল অন এ রেলওয়ে ট্র্যাক। ঠিক আছে, রেলওয়ে ট্র্যাকটাকে সাপোর্ট করার জন্য যে লাইন সিস্টেমটার প্রয়োজন হয়, সেই সিস্টেমটাকে আমরা স্লিপার বলি। মানে যে রেলওয়ে স্লিপার স্লিপার এই সাদা সাদাগুলো সিমেন্টের বা কংক্রিটের, সেগুলোকে আমরা রেলওয়ে স্লিপার বলে থাকি। নেক্সট হচ্ছে বেসাল্ট। বেসাল্টটা কি? যেটা হচ্ছে স্লিপার গুলোকে যেটা ধরে রাখে, ঠিক আছে, স্লিপার গুলোকে যে দিয়ে ধরে রাখা হয় সেটাকে আমরা বেসাল্ট বলছি। বেসাল্টকে আমাদের এখানে বেসাল্টই কেন দেওয়া হয়? কারণ এর কারণ হচ্ছে ডিউ টু রেনি সিজন, এদের ক্ষমতা বেশি, মানে স্টোরেজ ক্ষমতাটা বেশি। বৃষ্টি হলে বৃষ্টির জল স্লিপার দিয়ে বেসাল্ট দিয়ে নিচে পাস হয়ে যাবে, ওখানে স্টোর হয়ে থাকে না। আর বেশ হার্ডি এন্ড ওয়েটেজ, সেই জন্য এগুলো আমরা বেসাল্ট ইউজ করে থাকি। নেক্সট আসছি, দেখো ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে গজ। ঠিক আছে, গজের গজটা নিয়ে একটু তোমাদের 5 নম্বরের কোশ্চেনে থাকে, ড্র দ্য ডায়াগ্রাম অফ গজ অ্যান্ড হোয়াট আর দ্য টাইপস। ঠিক আছে, যদি এটা তোমাকে দেয়, তোমাকে তখন এই ডায়াগ্রামটা করতে হবে। তাহলে এক্স্যাক্টলি গজ বলতে কি বোঝায়? এক্স্যাক্টলি তোমার গজ বলতে বোঝায় দুটো রেলের লাইনের মধ্যে, দুটো লাইন, মানে একটা রেল একটা রেল ট্র্যাক একটাই, দুটোর ইনার টু ইনার ডিস্টেন্সটা, ইনার টু ইনার ডিস্টেন্সটাকে আমরা গজ বলছি। কোন ডিস্টেন্স? ইনার টু ইনার ডিস্টেন্সটাকে আমরা গজ বলছি। দেখো, রেল গজ ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ইনার সাইড অফ দ্য টু প্যারালাল রেলস দ্যাট মেক্স আপ এ সিঙ্গেল রেলওয়ে লাইন। ঠিক আছে, মানে একটা রেল, তাহলে এই যে ইনার গ্যাপটা, এই গ্যাপটাকে আমরা গজ বলছি। ক্লিয়ার? গজটা ক্লিয়ার? হ্যালো? হুম। শোন। সায়ন ব্যানার্জি, গজ ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে গজের ডেফিনেশন গেল। এবার দেখো, নেক্সট আসছি আমি ট্রান আউট। নেক্সট দেখো ট্রান আউট, ছবিটা একটু জুম করো, জুম করলে দেখতে পারবে এ কমপ্লিট সেট অফ পয়েন্ট অ্যান্ড ক্রসিং অ্যালং উইথ এ লেট রেল ইজ নোন অ্যাজ টার্ন আউট। মানে কি? দেখো, মানে তুমি এখান থেকে সোজাও যেতে পারবে, আবার এখান থেকে ক্রস করে তুমি ডান দিকেও যেতে পারবে। ঠিক আছে, তার জন্য পয়েন্ট অ্যান্ড ক্রসিং অ্যালং উইথ লেড রেল, মানে এই যে লাইন দেওয়া আছে এই লাইনের থেকে তুমি সোজাও যেতে পারো, আবার এদিকে ক্রস করতেও পারো, তার জন্য এটাকে আমরা পয়েন্ট বলছি। মানে এই পয়েন্ট আর এই যে ক্রস, তাহলে কমপ্লিট সেট অফ পয়েন্ট অ্যান্ড ক্রসিং অ্যালং উইথ এ লিড রেল ইজ নোন অ্যাজ টার্ন আউট। ক্লিয়ার? নেক্সট রাইট হ্যান্ড টার্ন আউট অ্যান্ড লেফট হ্যান্ড টার্ন আউট। রাইট হ্যান্ড টার্ন আউট মানে দেখো, এটা স্ট্রেট যাচ্ছে, স্ট্রেট থেকে আবার এদিকে ভেঙে যাচ্ছে। এটার মানে কি? এটার মানে দেখবে বিভিন্ন প্ল্যাটফর্মে দেখবে
যে স্ট্রেট লাইনটা বেরিয়ে যাচ্ছে মানে যে জংশনগুলোতে থাকে, দেখবে প্ল্যাটফর্মের গায়ে যে লাইনটা, সেই লাইনটা কিছু দূর যে এন্ড হয়ে যায়, এইখান থেকে এই জায়গায় করে এন্ড ডিভাইডেড হয়ে যায়। আর তার আগে এই লাইনটা দেখবে রাইটটা নিয়ে মেন লাইনের সাথে যে যোগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটাকে আমরা পয়েন্ট অ্যান্ড ক্রসিংও বলছি, বা এটাকে আমরা রাইট হ্যান্ড টার্ন আউটও বলছি। ঠিক আছে, এখানে লেখা আছে দেখো, ইফ দ্য ট্রেন ফ্রম মেন ট্র্যাক ইজ ডাইভার্টেড টু দ্য রাইট অফ দ্য মেন রুট in the facing direction, then the diversion is known as right hand turn out. ঠিক আছে, বিভিন্ন জাংশন স্টেশন গুলোতে দেখে থাকবে যারা, যেমন আমাদের নৈহাটিতে তোমরা দেখে থাকতে পারবো, 1 নম্বর প্ল্যাটফর্মে যে লাইনটা আছে, সেই লাইনটা দেখবে কি সোজা গিয়ে কিছুটা গিয়ে স্টপ হয়ে যায়। তার আগে দেখবে ডান দিকে ভেঙে যাচ্ছে, ডান দিকে ভেঙে মেন লাইনের সাথে যোগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে রাইট হ্যান্ড টার্ন আউট। সিমিলারলি লেফট হ্যান্ড টার্ন আউট, সিমিলারলি আছে তোমার লেফট হ্যান্ড টার্ন আউট আছে। ঠিক আছে, ছবিটা এখানে দেওয়া নেই, সেম এরকমই ছবি হবে, তো টার্নটা হবে লেফট দিকে। নেক্সট দেখো পয়েন্ট অ্যান্ড ক্রসিং। ঠিক আছে, পয়েন্ট অ্যান্ড ক্রসিংটা দেখো এক্স্যাক্টলি কি বলছে। ইট ইজ এ স্পেশাল অ্যারেঞ্জমেন্ট অন রেলওয়ে ট্র্যাক ফর এনেবলিং ট্রেনস টু ডাইভার্ট ফ্রম ওয়ান ট্র্যাক টু অ্যানাদার। বুঝে যাচ্ছে, মানে একটা পয়েন্ট অ্যান্ড ক্রসিং বলতে এক্স্যাক্টলি এর যে মেন কাজ হচ্ছে, এর কাজ হচ্ছে একটা ট্রেনকে একটা লাইন থেকে আরেকটা লাইনে ডাইভার্ট করা। ঠিক আছে, মানে লেন চেঞ্জ যেটা আমরা বলি, একটা লাইন থেকে আরেকটা লাইনে ডাইভার্ট করাটাকে আমরা পয়েন্ট অ্যান্ড ক্রসিং বলছি। নেক্সট হচ্ছে ইয়ার্স। ইয়ার্সটা কি? ইয়ার্সটা হচ্ছে সিস্টেম অফ ট্র্যাক ফর ভেরিয়াস পারপাস সাচ এস রিসিভিং, স্টোরিং অ্যান্ড ডিসপ্যাচ অফ গুডস, ওয়াগন অ্যান্ড প্যাসেঞ্জার। ওই জায়গাগুলোকে আমরা ইয়ার্স বলে থাকি, বা গোডাউন। কি কাজ হয় এখানে? এখানে কোনো জিনিসকে স্টোর করে রাখা হয়, অথবা কোনো জিনিসকে ডিসপ্যাচ করা হয়, বা কোনো জিনিস আসছে সেটাকে রিসিভ করা হয়। সেই জিনিসগুলোকে আমরা ইয়ার্স বলছি। এগুলো তোমাদের আমি এখন বেসিস বলে দিচ্ছি জিনিসগুলো কি, যখন আসবো আবার পরে পুরো ডিটেলসে আসবো। ঠিক আছে, এখন জাস্ট শুধু একটা বেসিস ডেফিনেশন তোমাদের পিপিটি থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোর পুরো ইনক্লুডিং সব ভিতরে ভিতরে আছে সব পুরো। তখন মনে থাকে যেন ইয়ার্স মানে কি বললাম, তারপরে পয়েন্ট এন্ড ক্রসিং কি, টার্ন আউট কি, এগুলো আমার মাথায় খেয়াল থাকে। ঠিক আছে, ইয়ার্স হলো। নেক্সট আসছি দেখো সিগন্যাল। সিগন্যাল দেখো, সিগন্যাল হচ্ছে তোমার এ ডিভাইস হুইচ মুভমেন্ট অফ ট্রেন ইজ কন্ট্রোল, মানে ট্রেনের মুভমেন্ট আমরা এটাতে কন্ট্রোল করি, সেরকম একটা ডিভাইসকে, এই ডিভাইসে এটা হচ্ছে আমার সিগন্যালের কাজ করে। কি করে দেখো, স্টপ যখন থাকে, এটা রেড, এটা ইয়েলো, দুটো এরকম। ঠিক আছে, স্টপ সিগন্যাল হচ্ছে এরকম, যখন তোমার স্টপ করতে হবে। আর যখন তোমার সামনে স্টপ করতে হবে, মানে কনসোনেন্ট সিম্বল যেটা থাকে, রেডটা ডাউন থাকে, ইয়েলোটা স্ট্রেট থাকে। আর যখন তোমার সিগন্যাল ক্লিয়ার থাকে, বোথ আর গ্রিন, রেডটা ডাউন হয়ে যায়, ইয়েলোটাও ডাউন হয়ে থাকে। ঠিক আছে, দেখবে খেয়াল করবে এই সিম্বলটা এখনো ইউজ হয়, এখনো ইউজ হয়ে থাকে, বিভিন্ন স্টেশনেই আছে, দেখবে খেয়াল করে। আমার দেখা এটা কাকিনাড়া স্টেশনে আছে, অন্য কোনো স্টেশনে আমি দেখি আস্তে আস্তে পুরোটাই সিগন্যাল হয়ে যায়। সিগন্যাল এখন রেড, ইয়েলো অ্যান্ড গ্রিন, এই তিনটে সিম্বল দিয়ে চলে। কিন্তু এই সিস্টেমটাও কাকিনাড়া স্টেশনে এখনো পর্যন্ত আছে, আমি দেখেছি আর কি। ঠিক আছে, নেক্সট যেটা বলছিলাম সেটা হচ্ছে গজ। গজ নিয়ে আজকে বলে দিচ্ছি দেখো। রেল গজ ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ইনার সাইড অফ টু প্যারালাল রেলস দ্যাট মেক আপ এ সিঙ্গেল রেলওয়ে লাইন। হয়েছে, তারপর হচ্ছে রেল গজ ইজ দ্য ডিস্টেন্স বিটুইন টু রেলস অফ রেলরোড। 60% of world railway use a 4 feet 8.5 ইঞ্চি, মানে টোটাল হচ্ছে 1435 গজ, which is known as standard gauge or international gauge। ঠিক আছে, এটা দেখো ভালো করে দেখবে। 60% of the world railway, ঠিক আছে, use a 4 feet 8.5 ইঞ্চি or 1435 মিলিমিটার, ইনার টু ইনার ডিস্টেন্স হচ্ছে 1435 মিলিমিটার গজ, which is known as standard gauge। তাহলে স্ট্যান্ডার্ড গজের সাইজ কত হলো? 1435 মিলিমিটার। ঠিক আছে, নেক্সট রেল গজ larger than standard gauge are called as broad gauge।
তাহলে বড গেজটা কি, যেটা রেল গজ যেটা ইউজ করছি মানে আর লার্জার দেন স্ট্যান্ডার্ড গজ, যে মানে স্ট্যান্ডার্ড গজের থেকে আর একটু বড়, সেটাকে আমরা ব্রড গেজ বলছি। অ্যান্ড রেল গজ ইজ স্মলার দেন স্ট্যান্ডার্ড গজ আর কল ন্যারো গেজ। তাহলে গজ কি হলো, গজের পর স্ট্যান্ডার্ড গজ কি হলো, স্ট্যান্ডার্ড গজের পর বড গেজ কি হলো, বড গেজের পর ন্যারো গেজ কি হলো, হলো। নেক্সট কি, ডুয়েল গেজ। ডুয়েল গেজ হচ্ছে এ রেলওয়ে হ্যাজ 4 rail position so that trains to different gauge can use. A place where the different gauge is meet is called a break of gauge. ওই যে এমন অনেক জায়গা আছে যেখানে দেখে থাকবে একটা ন্যারো গেজ এসে মিশছে, একটা ব্রড গেজ এসে মিশছে, সেই পোর্শনটাকে আমরা কল এফে ব্রেক গজ বলছি। ধরো, হ্যাঁ স্যার। গজ জিনিসটা বুঝতে পারলে, গজটা কি বললাম বুঝলে? হ্যালো হুম হুম। মহিউদ্দিন, অমিত, না স্যার। বুঝলে না? না। গজ মানে কি, গজ মানে হচ্ছে দুটো লাইনের ইনার ডিস্টেন্স। হ্যাঁ। ঠিক আছে, ছবিটি যেটা দেখালাম ওটা দেখলে না তখন? এই তো, এই ছবিটা দেখো। গজ মানে কি, গজ মানে হচ্ছে অ্যাকচুয়ালি দুটো লাইনের ইনার ডিস্টেন্স। ওকে। বুঝেছো? এর এই ইনার ডিস্টেন্সটা কখন কোথায় কিভাবে ইউজ হয় সেটা, এটা কিভাবে হয় দেখো। এখানে দেখো কি লিখেছি দেখো, 60% অফ দ্য ওয়ার্ল্ড রেলওয়ে ইউজ 4 ফিট, 4.5 ফিট, 4 ফিট 8.5 ইঞ্চি, মানে 1435 মিলিমিটার গজ। ঠিক আছে, এই 60% রেলওয়ে মানে ওয়ার্ল্ড, মানে আমাদের ওয়ার্ল্ডে 60% ইউজ হয় স্ট্যান্ডার্ড গজ আর ইন্টারন্যাশনাল গজ। ঠিক আছে, এই গজটাই যদি লার্জ হয় মানে 1435 থেকে একটু বড় হয়, তাহলে সেটা আমরা ব্রড গেজ বলছি। আবার যদি 1435 থেকে ছোট হয় সেটাকে আমরা ন্যারো গেজ বলছি। ক্লিয়ার? আর যেখানে বলছি উম, দুটো গজ মানে একটা ধরো ইন্টারন্যাশনাল গজ আর একটা ব্রড গেজ, দুটো এসে যদি কোনো একটা প্লেসে মিট হয়, এ প্লেস হয় ডিফারেন্ট গজ মিট, সাউন্ড কেটে কেটে যাচ্ছে। হ্যালো, সাউন্ড পুরো কেটে যাচ্ছে, কিছু শোনা যাচ্ছে না।
আসছে আস্তে আস্তে। শোনাচ্ছে না, একদমই শোনাচ্ছে না কিছু। এবার তো এসছে। শুনতে পাচ্ছ তো এবারে? হুম হুম। নেক্সট দেখো, ডিসপ্লে দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে। নেক্সট দেখো রেল গজ। তাহলে রেল গজটা এক্স্যাক্টলি কি দেখছি দেখো। দেখো এবার দেখো ছবিটা ভালো বুঝতে পারবে। ঠিক আছে, রেলের ইনার টু ইনার, ইনারটা কোথায় হয় দেখো, রেলের চাকার মিড পোর্শনে। ঠিক আছে, রেলের চাকার মিড পোর্শন মানে এদিকে এতটা থাকে, আবার এদিকে এতটা হাফ থাকে বাইরে। মিড পোর্শনে আমার গজ কাউন্ট করছি। ঠিক আছে, আর এই ডায়ামিটারটা হয় মিডিয়াম ডায়ামিটার, আর এইটা হচ্ছে তোমার রেলওয়ে গজ। ক্লিয়ার? সায়ন, সন্দীপ, অমিত? হ্যাঁ স্যার। এক্স্যাক্টলি গজ হচ্ছে দেখো, এবার দেখো, এবার ভালো করে বুঝতে পারবে ইনার টু ইনার ডিস্টেন্স কোনটা। রেলের ট্র্যাকে লাইন চাকার মিড থেকে মিড। বুঝছে? নেক্সট হচ্ছে দেখো টাইপস অফ রেল গজ, যেটা আমাদের ইন্ডিয়াতে কি কি ইউজ হয়। একটা ব্রড গেজ, একটা মিটার গেজ, আর একটা ন্যারো গেজ। ঠিক আছে, এদের সাইজগুলো দেখো, 1676 মিলিমিটার ব্রড গেজ, মিটার গেজ হচ্ছে 1000 মিলিমিটার, ন্যারো গেজ হচ্ছে 762 মিলিমিটার থেকে 610 মিলিমিটার, দুটোর হয়ে থাকে। বর্তমানে আমাদের পুরোটাই ব্রড গেজের উপর ডিপেন্ড করে চলছে। ইন্ডিয়ান রেলওয়ে পুরোটাই ব্রড গেজ চলছে, শুধুমাত্র দার্জিলিং এ মিটার গেজ চলছে। ঠিক আছে, এবার দেখো টাইপস অফ রেল গজ, ন্যারো গেজ আর ব্রড গেজ। ফার্স্টে এই দুটো দেখো, একটা হচ্ছে ন্যারো গেজ আর একটা হচ্ছে ব্রড গেজ। ন্যারো গেজ কত হচ্ছে লেস দেন 1433 মিলিমিটার, আর ব্রড গেজ হচ্ছে অ্যাবাভ 1433 মিলিমিটার। ন্যারো গেজের মধ্যে দেখো কি হয়, 2 ফুটের রেলও আগে চলেছে। যখন প্রথম রেল উদ্বোধন হয় তখন 2 ফুটের রেল মানে চওড়াটা ছিল 2 ফুট, সে 2 ফুটের রেলও চলেছে। তারপর সেটাকেও ন্যারো গেজ বলি আমরা। তারপর ন্যারো গেজ কত হলো, সেটা 610 মিলিমিটার ছিল, সেখান থেকে হলো 762, মানে 2 ফুট 6 ইঞ্চি। ঠিক আছে, তারপর হয়েছে দেখো মিটার গেজ। ঠিক আছে, 3 ফিট বাই 3.5 ফিট। ঠিক আছে, যেটা হচ্ছে 1000 মিলিমিটার, এটা হচ্ছে মিটার গেজ। কারণ 1 মিটার মানে 1000 মিলিমিটার, সেটাই হচ্ছে মিটার গেজ। তারপর এসেছে তোমার স্ট্যান্ডার্ড গেজ, যেটা ইন্টারন্যাশনাল 60% রেলওয়েতে ইউজ হয়, যেটা হচ্ছে 1433 মিলিমিটার। ঠিক আছে, 4 ফুট 8.5 ইঞ্চি, যেটা হচ্ছে ন্যারো গেজ। বর্তমানে যা চলছে সেটা হচ্ছে পুরোটাই ব্রড গেজ। আমাদের ইন্ডিয়ান রেলওয়ে পুরোটাই ব্রড গেজের উপর, যেটা হচ্ছে 1676 মিলিমিটার, 5 ফুট 6 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের ব্রড গেজ। ঠিক আছে, আর বর্তমানে ব্রড গেজ হচ্ছে 1676 মিলিমিটার, এটা মনে রাখবে, 5 ফুট 6 ইঞ্চি। ক্লিয়ার? ইনার টু ইনার ডিস্টেন্স ক্লিয়ার সবার? হ্যাঁ। হ্যালো সন্দীপ, হ্যাঁ স্যার। ক্লিয়ার। ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে টোটাল কত হলো? বট গেজ হচ্ছে টোটাল 1676 মিলিমিটার হয়েছে। এবার দেখো বট গেজের ডিটেলস। বট গেজের ডিটেলস কি দিচ্ছে দেখো, when the clear horizontal distance between the inner face of two parallel rails forming at a track 1676 millimeter is called as bot gauge. Okay? This gauge is also known as standard gauge of India and is the broadest gauge of the world. Okay? এটা আমাদের স্ট্যান্ডার্ড গেজ কাদের জন্য? ইন্ডিয়ার জন্য। এই যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড গেজ কিন্তু নয়, ইন্ডিয়ার জন্য স্ট্যান্ডার্ড গেজ হচ্ছে 1676। এটা হচ্ছে and is the broadest gauge in the world হয়েছে। the other country using broad gauge আর কোথায় কোথায় broad gauge ইউজ হয়? পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এন্ড ব্রাজিল। হয়েছে, যার জন্য আমাদের
বাংলাদেশ পর্যন্ত, আমাদের ইন্ডিয়া থেকে বাংলাদেশ পর্যন্ত ট্রেন চালানো ইজি হয়েছে। কারণ কি, আমাদের এদিকেও ব্রড গেজ, বাংলাদেশেও ব্রড গেজ, ঠিক আছে। যার জন্য দুটো ইকুয়াল একই, দুটো কম্বিনেশনও একই। তার জন্য 1676 জন্য বাংলাদেশও আমাদের সঙ্গে আমাদের ইন্ডিয়ার কানেকশন রয়েছে বাই ট্রেল, ঠিক আছে, শুধুমাত্র এই ব্রড গেজের জন্য। আর আর্জেন্টিনাতে, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ব্রাজিল এন্ড আর্জেন্টিনা, এরা ব্রড গেজে হয়। 50% ইন্ডিয়ান রেলওয়ে স্ট্যাক হ্যাভ বিন লেড টু দিস গেজ, নট দ্য, এটা 50% নয়, এটা পুরোটাই বলতে গেলে আমাদের 90%, ঠিক আছে, এটা করে কাজ হয়। ব্রড গেজের উপরে যেন আমরা কি, কেন আমাদের এত প্রয়োজন দেখো, সেটা হচ্ছে when sufficient funds are available for the railway project, ঠিক আছে। ব্রড গেজ এত, কারণ এটা তো চওড়া হচ্ছে, 5.5 ফুট চওড়া হচ্ছে ধরো, আর এটার জন্য কস্টিং বা খরচা তো একটা থেকে যায়। যার জন্য when sufficient funds are available for the railway project and when the prospect of revenue are very bright, ঠিক আছে, তবেই আমরা এই ব্রড গেজটা ইউজ করতে পারবো। দিস গেজ is therefore used for track in plain area which is densely populated, হয়েছে, মানে ওভার পপুলেশনের জন্য ব্রড গেজটাই প্রয়োজন। এতে বেশি প্যাসেঞ্জার আসা যাওয়া করতে পারে, আর সময়ও কম, মানে একটা নির্দিষ্ট ট্রেনের টাইমের মধ্যেও সেটা হয়ে যায়। ফর রুটস অফ ম্যাক্সিমাম ট্রাফিক ইন্টেন্সিটি অ্যাট দ্য প্লেস হুইচ আর সেন্টার অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স, ঠিক আছে। কারণ কি, আমাদের লোকাল ট্রেনগুলো কেমন হয়, আমাদের লোকাল ট্রেনে তো প্রচুর ভিড় হয়। তাহলে যেহেতু ট্রেনের ভিতরটা যদি 5.5 ফুট চওড়া, ভিতরটা না, নিচটা 5.5 ফুট চওড়া, তাহলে উপরটা 8 ফুট চওড়া হচ্ছে। তাহলে 8 ফুট চওড়া হওয়ার জন্য পুরোটাই আমরা প্যাসেঞ্জার স্টে করতে পারি, তাই না? সেই জন্য ব্রড গেজটা আমাদের ইন্ডিয়াতে ভেরি এসেন্সিয়াল। নেক্সট আসছে দেখো মিটার গেজ। মিটার গেজটা কি হচ্ছে না, 1000 মিলিমিটার, দ্য গজ ইজ নোন অ্যাজ মিটার গেজ, ঠিক আছে। দ্য আদার কান্ট্রি ইউজিং মিটার গেজ আর ফ্রান্স, 45 সুইজারল্যান্ড, মিনিট। আর্জেন্টিনা, ঠিক আছে। এখানে দিচ্ছে দেখো, মিটার গেজটা আমাদের ইন্ডিয়াতেও ইউজ হয়, কোথায় না, দার্জিলিং, ঠিক আছে, শুধুমাত্র দার্জিলিং সাইডে, মানে দার্জিলিং এরিয়ার জন্যই শুধুমাত্র ওখানেই মিটার গেজ অ্যাভেলেবল ফর রেলওয়ে প্রজেক্ট ইন একোয়েড, মানে একটা নির্দিষ্ট পরিমাণে তোমার বানা থাকে যে তোমার এর বেশি তুমি খরচা করতে পারবে না, তখন তুমি মিটার গেজ ইউজ করতে পারো। when the purpose of revenue are not very bright, ন্যারো গেজটা কোথায় কোথায় ইউজ হয়, ব্রিটেন অ্যান্ড সাউথ আফ্রিকা, ঠিক আছে, যেটা হচ্ছে 762 আর 610, কারণ এখানে পপুলেশন লেস পপুলেশন এরিয়া, সেই জন্য এই অবস্থা, ঠিক আছে। এটা আমি রিভিশন করে দিই এখান থেকে, গজটা পুরো যেতে পারলাম আজকে। সন্দীপ, সন্দীপ শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। ইঞ্জিন সেট কি বলেছিলাম? কে কেটে দিয়ে মিউট করে রেখে দিল? হ্যালো হ্যালো, মিস্টার অমিত, ছিলাম না অমিত স্যার, ছিলাম না তখন। ছিলে তখন? না, রাকেশ, ছিলাম না। ইঞ্জিন সেট যেখানে ওই মানে ইঞ্জিন ফিঞ্জিনগুলো যেখানে থাকে, রেস্টিং নেই যেখানে। ইঞ্জিনগুলো যেখানে রাখা হয়, ঠিক আছে, সেটাকে আমরা ইঞ্জিন সেট বলছি। শুধুমাত্র লোকোমোটিভ, ঠিক আছে, লোকোমোটিভ আর স্টোর। নেক্সট রেল কি বললাম, রেল হলো একটা দুটো কম্বিনেশন অফ স্টিলের বার, স্টিলের রডের দুটো কম্বিনেশন, হয়েছে, যেটা গ্রাউন্ডে থাকে, গ্রাউন্ডে থেকে কি করে একটা রেলওয়ে ট্র্যাক করে, সেটাকে আমরা রেলস বলছি। স্লিপার কি হলো, স্লিপার কি বললাম, স্লিপার বলেছিলাম যে দুটো রেলস হলো, দুটো লাইনকে গ্রাউন্ডের সাথে অ্যাটাচ রাখা, অ্যাটাচ রাখার জন্য একটা
ব্রেসের প্রয়োজন হয়, ক্রস ব্রেস, বুঝলে, সেটাকে আমরা স্লিপ। নেক্সট বেসাল্ট। বেসাল্ট কি? স্লিপারগুলোকে আর রেলটাকে ধরে রাখার জন্য যে পাথরগুলোর প্রয়োজন, সেই পাথরগুলোকে আমরা বেসাল্ট বলছি। নেক্সট গজ কি বললাম? গজ চার। বললাম দুটো লাইন, এটাকে আমরা গজ বলেছি। নেক্সট টার্ন আউট। টার্ন আউটটা কি হয়েছে? একটা কমপ্লিট সেট যেটাতে একটা পয়েন্ট থেকে ওই পাশে। একদিকে ক্রসিং হয় আর একদিকে চলে যেতে পারি, সেই পয়েন্টটাকে আমরা টার্ন আউট বলছি। নেক্সট রাইট হ্যান্ড টার্ন আউট এন্ড হুম লেফট হ্যান্ড টার্ন আউট। হুম এটা আমাদের ব্যান্ডেটেশনও আছে, দেখে থাকবে তোমরা। একটা স্ট্রেট চলে যাচ্ছে, আমরা ডান দিক হয়ে নিচ্ছি, বা স্ট্রেট চলে যাচ্ছে আমরা লেফট হ্যান্ডে নিচ্ছি, সেটাকে কোনোটা রাইট হ্যান্ড কোনোটা লেফট হ্যান্ড। আর লেফট হ্যান্ড দেখো আমরা কখন বলবো? যখন দেখবে তোমরা ব্যান্ডেল থেকে নৈহাটি আসো, 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে দেখবে তো একটা লাইন স্ট্রেট চলে যাচ্ছে, একটা লাইন লেফট দিকে নিচ্ছে, ওই জায়গাটাকে আমরা লেফট হ্যান্ড করছি। 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একটা ব্রিজ আছে, ব্রিজটার থেকেই ব্রিজটা ক্রস করে দেখবে লেফট দিকে টার্ন নিয়ে নিচ্ছে, আর একটা সোজা মেন লাইন দিয়ে হাওড়া দিয়ে বেরিয়ে যাচ্ছে, ওই পোর্শনটাকে আমরা লেফট হ্যান্ড টার্ন বলছি। রাইট দুটো হ্যান্ড পঞ্চাশ টার্নটা দেবো। দেখতে পাবে এই হাত থেকে বেরোবার সময়, থেকে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবার সময় কাটোয়া দিকে যে লাইনটা ভেঙে যাচ্ছে, ওখানে দেখবে রাইট হ্যান্ড টার্ন আউট। নেক্সট পয়েন্ট এন্ড ক্রসিং। পয়েন্ট এন্ড ক্রসিংটা তোমরা অলওয়েজ দেখে থাকবে, যেখানে ট্রেনটা একটা ট্র্যাক থেকে আরেকটা ট্র্যাকে চেঞ্জেস হচ্ছে, সেটা আমাদের পয়েন্ট এন্ড ক্রসিং বলছি। তারপর ইয়ার্স বললাম এখানে হচ্ছে বিভিন্ন রকম various purpose of such as receiving and storing and dispatch of goods, wagner and passenger। সেই পুরো সিস্টেমটাকে, পুরো জায়গাটাকে আমরা ইয়ার্স বলে থাকি, ঠিক আছে, যেখানে গোডাউনের মতন জিনিসপত্রগুলো স্টোর করা হয় বা নামানো হয়। নেক্সট সিগন্যাল। সিগন্যাল দেখো, এই সিগন্যালটা আগে ইউজ হতো, একটা স্টপ, সাব স্টপ সিগন্যাল, কাশন সিগন্যাল এন্ড ক্লিয়ার। স্টপটা কি? দুটোই রেড এন্ড ইয়েলো, ঠিক আছে, দুটোই উঠে সোজা থাকবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। কাটা কি হয়? ইয়েলোটা 90 ডিগ্রি থাকবে, রেডটা 45 ডিগ্রি, আর ক্লিয়ারে কি হবে? দুটোই 45 ডিগ্রি। এই সিগন্যালটা দেখে থাকবে। হ্যাঁ, আরেক জায়গায় আছে শেওড়াফুলি স্টেশন, যদি কেউ যেয়ে থাকো, শেওড়াফুলি স্টেশন ঢোকার ঠিক আগেটাতে দেখতে পাবে এটা। আরেকটা আছে কাকিনাড়া স্টেশনে। এই দু জায়গাতে এই সিগন্যালটা এখনো সে ইউজ হচ্ছে। ফ্ল্যাগটা কি ওঠে নাকি এখন? আদারওয়াইজ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে আছে, কাকিনাড়ার ফ্ল্যাগ কাকিনাড়াতে আছে। দেখিনি, খেয়াল করিনি, দেখতে হবে, আজকে যাবো যখন দেখবে দেখে নেবো। 4 নম্বর প্ল্যাটফর্ম দিকে লাইনটা আছে, ওখানে দেখতে পাবে এটা আছে, ও ঠিক আছে, দেখে নেবো। ঠিক আছে। আর একটা আছে তোমার শেওড়াফুলি স্টেশন ঢোকার আগে, স্যার নেক্সট দেখবে। ইয়েতে বৈদ্যবাটি থেকে শেওড়াফুলির দিকে যেতে। হ্যাঁ, বৈদ্যবাটি থেকে শেওড়াফুলি দিকে যেতে, বাকি সব জায়গায় ডিজিটাল হয়ে গেছে, রেড ইয়েলো গ্রিন, কিন্তু এই জায়গাতে হ্যাঁ। আর এটা নতুন একটা যেটা আপডেট হয়েছে দেখবে, রেড বা ইয়েলো সিগন্যাল দেওয়ার পর ওই জায়গাতে দেখবে একটা হোয়াইট কালারের লাইট দিচ্ছে, কেউ খেয়াল করেছো কি কোনোদিন? ওটা তো কোন লাইনে ঢুকবে সেটার জন্য মনে হয়। না, একটা আছে এমনি নর্মাল মেন লেখা আছে, আর একটা হচ্ছে আপনার ইয়ে লেখা আছে, এম বলে লেখা ওঠে যেটা মেন লাইনে যাবে, আর একটা হচ্ছে নর্মাল ইয়ে লাইনে গেলে জন্য সি ওঠে, ওই দুটো ওঠে। হ্যাঁ, না ওটা আমি বলছি না তোমাকে, ওটা বলছি না। দেখবে কোনো স্টেশনে ঢোকার আগে দুটো যদি পরপর ইয়েলো সিগন্যাল থেকে থাকে, দুটো ইয়েলো সিগন্যাল যদি পরপর থেকে থাকে, ধরো প্রথম সিগন্যালটা ইয়েলো আছে, সিঙ্গেল ইয়েলো, ঠিক আছে, পরের সিগন্যালটাও দেখবে সিঙ্গেল ইয়েলো আছে, কিন্তু উপরে দেখবে হোয়াইট লাইট জ্বলছে, ফ্ল্যাশ লাইটের মতন, ঠিক আছে, ওই সিগন্যালটাও এখন ইউজ হচ্ছে, কারণ ওটা কি লাইন ক্লিয়ার। হ্যাঁ দেখেছো সায়ন? হ্যাঁ স্যার, তিনটে থাকে তো সাদা। তিনটে ইয়েলো, তিনটে সাদা লাইট থাকে, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, ওই সিম্বলটা ওইটাকে এই সিগন্যালটা চেঞ্জ করে এখন ওই সিগন্যালটা ইউজ হচ্ছে কখন? না স্টেশনে ঢোকার আগে, ঠিক আছে। নেক্সট যেটা আসলাম রেল গজটা, যেটা ডিসক্রাইব করলাম পুরো, তাহলে গজটা কি টোটাল বলে দিলাম। আর স্ট্যান্ডার্ড গজটা কত? অ্যাজ এ ইন্টারন্যাশনাল 1430 1435 মিলিমিটার। এটা ভালো করে দেখবে কিন্তু,
which is known as স্ট্যান্ডার্ড গজ or ইন্টারন্যাশনাল গজ হচ্ছে 1432 বা 4 ফুট 8.5 ইঞ্চি। আর কি হয়, রেল গজটা কোথায় হয়, একটা প্লেস, দুটো গজ যেখানে মিলিত হয় সেই পোর্শনটাকে ব্রেক অফ গজ বলছি, ইম্পর্টেন্ট যেটা। আর এই ডুয়েল গজ ইজ রেলওয়ে হ্যাজ 3 or 4 rails positioned so that the train or of two different gauge can use it। নেক্সট হচ্ছে রেল গজ এক্স্যাক্টলি কি, কখন থেকে মেজার করা হয় দেখো, রেল লাইনের মানে রেলের চাকার সেন্টার পয়েন্ট থেকে আরেকটা চাকা সেন্টার পয়েন্ট, বুঝেছি, বা রেলের ইনার থেকে ইনার, এই পোর্শনটাকে আমরা রেল গজ বলছি। তাহলে এই পোর্শন থেকে এই পোর্শনের হাইট হচ্ছে 5 ফুট 3 ইঞ্চি। তাহলে এবার বাকি ট্রেনটার হাইটটা কত, লেন্থটা কত, চওড়াটা কত হচ্ছে, তাহলে কেউ একটা বলো আমাকে। দুটো লাইন থেকে আরো এদিকে 1 ফুট করে বাড়তি থাকে, তাহলে 5 ফুট 3 ইঞ্চি যদি হয়, আর এদিকে হবে টোটাল 7 ফুট লেন্থ হয়, একটা ট্রেন টোটাল 7 ফুটের ট্রেন হয়, ঠিক আছে। 7 ফুটের মধ্যে তোমরা আসা যাওয়া করো, কিন্তু আন্ডার নিচে কত থাকে, 5 ফুট 3 ইঞ্চি, ঠিক আছে। নেক্সট টাইপস অফ রেল গজ যেটা বললাম, কি টাইপস, ব্রড গেজ, মিটার গেজ, ন্যারো গেজ। ব্রড গেজ কত, 1676 মিলিমিটার, মিটার গেজ 1000 মিলিমিটার, আর ন্যারো গেজ 762 মিলিমিটার। এটা একটা এক্সাম্পল দিয়ে দিলাম টাইপস অফ রেল গজটা, যে ন্যারো গেজ কোনগুলো ছিল, মিটার গেজ কি ছিল, স্ট্যান্ডার্ড গেজ কি ছিল, ব্রড গেজ, ঠিক আছে। আর টোটাল ইয়েটা দেওয়া আছে, লেন্থে কিভাবে হয়, কত কি লেন্থ হয় সেটা। নেক্সট ব্রড গেজটা ডেসক্রাইব করলাম, যে আমাদের ব্রড গেজটা কোথায় কোথায় ইউজ হয়, আদার কান্ট্রি মানে ইন্ডিয়া ছাড়াও, ইন্ডিয়া ছাড়া আর কোথায় কোথায় ইউজ হয় সেটা বলে দিলাম। পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ব্রাজিল, আর্জেন্টিনা, যার জন্য আমাদের ইন্ডিয়া থেকে বাংলাদেশ ট্রেন চালানো ইজি হয়েছে, যেহেতু ওরা ব্রডগেজ, আমাদের ব্রডগেজ ইউজ হয় বলে। নেক্সট কি জন্য ব্রডগেজটা ইউজ করে থাকি, ঠিক আছে। আর কি নেক্সট মিটার গজ কি, মিটার গজ কোথায় কোথায় ইউজ হয়, ফ্রান্স, সুইজারল্যান্ড, আর্জেন্টিনা, ঠিক আছে। ইন্ডিয়ান রেলওয়ে ট্র্যাক হ্যাভ বিন লেড টু দিস গজ, এটা 40% বলছে, এটা 5% থেকে 10%, ঠিক আছে। সাস্টেনেবিলিটি কি, এটা কি, এটা হচ্ছে তোমার কস্টিং যদি কম থেকে থাকে বা রেভিনিউ আর নট ভেরি ব্রাইট, এটা হতে হয়, তবে আমরা এই গজটা ইউজ করতে পারি। নেক্সট ন্যারো গেজ, ঠিক আছে, এইখান পর্যন্ত বললাম, বাকিটা থাকা আর পরের দিন হবে।